আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেই টপিকটা হচ্ছে যে ওভারভিউ অফ ডিসি মেশিন। একটা ডিসি মেশিন বলতে সেটা ডিসি মোটর হতে পারে, ডিসি জেনারেটর হতে পারে। তো আমরা সেটার একটা ওভারভিউ দেখে নেবো যে জিনিসটা কিভাবে গঠিত হয়, তৈরি হয়, ঠিক আছে, কিভাবে তৈরি আছে সেটা প্রিন্সিপাল বা অপারেশনসটা আমরা পরে দেখবো। ঠিক আছে, প্রথমেই আমাদের প্রিন্সিপাল জানতে চাইছি না, আমরা প্রথমে কি করব, আমরা কিভাবে এটা গঠিত হয়েছে সেটা একটু দেখে নেব। তো এর জন্য তোমাদের পিডিএফ ফাইল যেটা দেওয়া হয়েছে তার পেজ নাম্বার 3 তে চলে আসবে। সেই পেজ নাম্বার 3 তে দেখো আমাদের এখানে লেখা আছে যে পার্টস অফ ডিসি জেনারেটর। আমরা এটাকে কনসিডার করবো অ্যাজ এ ডিসি মেশিন রূপে। ঠিক আছে, ডিসি মেশিন মানে ডিসি মোটর বা জেনারেটর দুটোই। ঠিক আছে, দেখো মেনলি যে কোনো মোটর বা যে কোনো রোটেটিং সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রোটার আর একটা হচ্ছে স্টেটর। রোটারকে যে জিনিসটা, যে অ্যাসেম্বলি, যে সেট আপটা টোটালটা ঘোরে, রোটেট করে, সেটাকে আমরা কি বলি, রোটার। যেমন ফ্যানের ক্ষেত্রে যে ফ্যানের পুরো বডিটা সমেত ফ্যানের ব্লেড গুলো সবাই ঘুরছে, তাই তো। এক্ষেত্রে ফ্যানও তো একটা মোটর, এসি মোটর, সিঙ্গেল ফেজ, তাই না। তো সম্পূর্ণ এই ফ্যানের ব্লেড, ওই যে বডিটা, ওটাকে আমরা কি বলবো, আমরা রোটার বলবো। আর ভেতরে যারা দেখেছো কোনোদিন, খুললে পরে একটা কয়েল মতন থাকে, ঠিক আছে, ওই সেট আপটা, তারপর যে শ্যাফটটা যেটা ডাউন রড বলে, সেগুলো ক্যাপাসিটার, ওপরের যে কভার গুলো, ওগুলো সব দাঁড়িয়ে আছে না, স্থির আছে, তাই ওগুলোকে আমরা কি বলবো, বা ওটা সিলিং এর সঙ্গে বাঁধা আছে, আটকানো আছে, তো ওটাকে আমরা বলবো হচ্ছে স্টেটর। স্থির আছে বলে, স্ট্যাটিক অবস্থায় আছে বলে, তাই ওকে আমরা স্টেটর নাম রাখি। তো এটা হচ্ছে একটা ব্রডলি ক্যাটাগরাইজ, দুটো ভাগে ভাগ করা। যে সমস্ত জিনিসগুলো ঘোরে তাদেরকে আমরা রোটার বলি, রোটেট করছে, আর যারা স্থির আছে তাদেরকে আমরা স্টেটর বলি। তো স্টেটারেও অনেক রকম জিনিস থাকে, অনেক রকম পার্টসে ভাঙা থাকে স্টেটারেও, সেরকমভাবে রোটারেও অনেক রকম জিনিস থাকতে পারে। ঠিক আছে, বা তাতে অনেক রকম আলাদা আলাদা জিনিস থাকে যেগুলো একসঙ্গে রোটেট করছে। তো ডিসি মোটরের ক্ষেত্রে বা ডিসি জেনারেটরের ক্ষেত্রে দেখো এখানে ফার্স্ট একটা মেশিনের একটা একটা কম্পোনেন্ট বা একটা পার্টের নাম বলেছে, সেই পার্টটা হচ্ছে ফ্রেম অর ইয়ক। দেখো যেটাই ফ্রেম সেটাই অ্যাকচুয়ালি ইয়ক। ইয়কটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইয়কের একটা বৈশিষ্ট্য আছে, ইয়ক একটা পার্টিকুলার কাজ করে। আর ফ্রেম মানে হচ্ছে যে যেটা সবকিছুকে ধরে রাখে, সব জিনিস যার সঙ্গে অ্যাটাচ থাকে তাকে তো ফ্রেম বলি। সো এখানে ফ্রেম অর ইয়ক কোনো ডিফারেন্ট জিনিস না, যেটাই ফ্রেম সেটাই ইয়ক, যেটাই ইয়ক সেটাই ফ্রেম। ঠিক আছে, সো এই ইয়কটা একটা জিনিস যার গায়ে আমরা সমস্ত জিনিসগুলোকে সেট আপ করি, যার ভেতরে সমস্ত জিনিস অ্যাসেম্বলিটা হয়। ঠিক আছে, গোল একটা সিলিন্ড্রিক্যাল ফাঁপা টিউব মতন ভাবতে পারো, সেই জিনিসটাকে আমরা কি বলি, ইয়ক বলি। আমরা অবশ্যই প্রত্যেকটা ইমেজে গিয়ে দেখবো ইন্ডিভিজুয়ালি। নেক্সট হচ্ছে ফিল্ড পোল অ্যান্ড পোল শু। তাহলে কি হলো, ফিল্ড একটা 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 শব্দ, ফিল্ড মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি করে তাকে ফিল্ড বলা হচ্ছে। সো ওই ফিল্ড তৈরি করার জন্য একটা জিনিস লাগে, তো সেটা কি না, একটা পোল, ম্যাগনেটিক পোল। নর্থ পোল সাউথ পোল যেরকম হয় সেরকম একটা সলিড পোল তৈরি করা হয়। তো সেই পোলের মাথায় আবার এক ধরনের কার্ভ মতন একটা অংশ থাকে, সেটাকে আমরা পোল শু বলি। এটা সম্পূর্ণ পোলের অ্যাসেম্বলির মধ্যেই আসে। তো পোল কি কাজ করে, পোল থেকে ম্যাগনেটটা তৈরি হয়, সেটা জেনারেটর হোক বা সেটা মোটর হোক, ডিসি মেশিনে এই একটা ম্যাগনেট তৈরি করার প্রয়োজন থাকে। আমরা পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করতেই পারতাম, কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট না ব্যবহার করে আমরা কি ধরনের ম্যাগনেট ব্যবহার করি, ইলেকট্রোম্যাগনেট, যাতে ইলেকট্রিসিটি দিলে পরে সেটা ম্যাগনেটে পরিণত হয়। আর আমরা জানি যে যে কোনো তারের ভেতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো আমরা কি করেছি, একটা কয়েল তৈরি করি, একটা বেশ হেভি কয়েল বানাই, সেই কয়েলের ভেতর দিয়ে যখন ইলেকট্রিসিটি যায় তখন কয়েলের মাঝখানে কি আছে, ওই পোলটা আছে, লোহা দিয়ে তৈরি, আয়রন দিয়ে বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সেই পোলটাতে কি হয়, ফ্লাক্সটা কনসেন্ট্রেটেড হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই যে ফিল্ড যে সিস্টেমটা, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য যে সিস্টেম, তার জন্য কি লাগে, ফিল্ডের একটা কয়েল লাগে, আর যাকে ফিল্ড ওয়াইন্ডিংও বলতে পারি, হয় ফিল্ড কয়েল অর ফিল্ড ওয়াইন্ডিং। এই ফিল্ড কয়েল আর ফিল্ড ওয়াইন্ডিং কার গায়ে জড়ানো হয়, সেই পোলের গায়ে জড়ানো হয়। যে পোলগুলো বলছি কথা, পোল আগের দিনই বলেছি যে আইদার দুটো হতে পারে, চারটে হতে পারে, ছটা, আটটা, 10টা বা তার বেশি হতে পারে।
কিন্তু শেষে সবসময় জোড় সংখ্যায় হবে, বিজোড় সংখ্যায় হবে না, কারণ নর্থ আর সাউথ পোল করে করে পেয়ারে থাকে। তো পোলের গায়ে যে কয়েলটা জড়ানো হয় তাকে কি বলি আমরা? ফিল্ড ওয়াইন্ডিং অর ফিল্ড কয়েল, বা আমরা সিম্পলি অনেক সময় ফিল্ডও বলি। নেক্সট হচ্ছে রোটার, যে জিনিসটা ঘুরছে তার একটা বড় অংশ হচ্ছে আর্মেচার কোর বা আর্মেচার নিজে ইটসেলফ। আর্মেচার কোর বলতে আর্মেচারের সেন্টারে যে অংশটা থাকছে, আর্মেচার মানে যে জিনিসটা ঘুরছে অ্যাকচুয়ালি মোটরের ভেতরে। বহু ক্ষেত্রে যে আর্মেচার ঘোরে এমন নয়, আর্মেচার অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে, আলাদা মোটরের ক্ষেত্রে আলাদা রকম হতেই পারে। কিন্তু এখন রোটেটিং পোর্শনে আমরা ধরে নিচ্ছি যে আর্মেচার আছে, তো আর্মেচারের মাঝখানে যে আয়রনের যে অংশটা থাকে, লোহার যে অংশটা থাকে, সেটাকে আমরা আর্মেচারের কোর বলি। আর্মেচারের গায়ে কি হয়? কিছু ওয়াইন্ডিং করা হয়। তাহলে কোথায় কোথায় ওয়াইন্ডিং দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে পোল যে জিনিসটা, সেই পোলের গায়ে একটা কয়েল জড়ানো আছে, তাকে হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং বলে। আর আর্মেচারের গায়ে যে কয়েলটা জড়ানো আছে তাকে আর্মেচার ওয়াইন্ডিং বলে। ঠিক আছে? নেক্সট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমিউটেটর। কমিউটেটর জিনিসটা কি? এটা অবশ্যই বিস্তারিত বোঝার খুব প্রয়োজন আছে। কমিউটেটরটা জেনে রাখো যে এখানে কনভার্টার টাইপের, যে কি করে কয়েলের ভিতর দিয়ে কারেন্টের ডাইরেকশনটাকে একটা টাইম পর পর চেঞ্জ করতে হয়। আর্মেচারটা ঘুরছে, ঠিক আছে? ঘোরার ফলে আর্মেচারে যে কন্ডাক্টর আছে তাতে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, যে ওয়াইন্ডিংটা আছে তাতে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এই ইলেকট্রিসিটিটা বারে বারে ডাইরেকশন চেঞ্জ করতে থাকে, দিক পাল্টায়। তো আমরা কি চাইছি? ডিসি জেনারেট করতে। ডিসিতে তো আর দিক পাল্টায় না বারে বারে, মান হয়তো একটু কম বেশি হতেই পারে, কিন্তু দিক একই দিকে থাকার দরকার। সেই সময় কাজে আসে হচ্ছে এই কমিউটেটরটা। কমিউটেটরটা কি করে? আমাদেরকে আউটপুট যখন নিই একটা রোটেটিং সিস্টেম থেকে, আমার যে সমস্ত জিনিস স্থির আছে সেই জিনিসে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, ডাইরেক্টলি তার নিয়ে দিয়ে দিতে পারবো না, কারণ একটা জিনিস ঘুরলে পরে সেটা প্যাচ তৈরি করতে থাকবে তারের মধ্যে, তারটা কেটে যাবে। তো এরকম জায়গায় আমাদের কার্বন ব্রাশ কমিউটেটর একটা অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন পড়ে। কি বললাম? কমিউটেটর, কার্বন ব্রাশ। কার্বন ব্রাশ কমিউটেটর, কার্বন ব্রাশকে হোল্ড করার জন্য কার্বন ব্রাশ হোল্ডার আছে। তো কার্বন ব্রাশে একটা টোটাল সেটআপই আছে। তো এই টোটাল জিনিসটার কাজ হচ্ছে যে কয়েলের ভেতরে যখন কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হলেও আউটপুটে কি করবে? সে হচ্ছে ডিসি দেবে। বা বাইরে থেকে যদি আমরা ডিসি সাপ্লাই করি, তাহলে যখন ওটা আর্মেচারের ভেতরে যাবে তখন ওটা কি হবে? ডাইরেকশন একটা টাইম পর পর চেঞ্জ হতে থাকবে। কখন চেঞ্জ হবে? ডিপেন্ড করবে যে আর্মেচারটা কোন পজিশনে আছে, রোটেট করতে করতে কোন জায়গায় গেছে, তার ভিত্তিতে কি হবে? কারেন্টের দিকটা পাল্টে নেবে। তো এই কাজটাই হেল্প করে হচ্ছে কমিউটেটর। এটা, এই প্রসেসটাকে বলে হচ্ছে একটা কমিউটেশন। একটা রোটেটিং সিস্টেমকে ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, তো এটাকে কমিউটেশন বলা হয়। নেক্সট হচ্ছে ব্রাশ, ব্রাশেস। আর আমরা এই ব্রাশটাকে ইন জেনারেল কি বলি? কার্বন ব্রাশ বলি, কারণ কার্বন দিয়ে সবচেয়ে বেশি ব্রাশ তৈরি হয়। আরো কিছু মেশানো হয়, তো কার্বন ব্রাশ লট অফ টাইপের হয়। তো কার্বন ব্রাশ কমিউটেটর, এই অ্যারেঞ্জমেন্টটাই কি করে? কমিউটেটর একটা গোল রিং টাইপের জিনিস মনে করো, তো রিংটা ঘুরছে, তার গায়ে একটা চকের মতন মনে করো জিনিস যেটা দাঁড়িয়ে আছে। এবার রিংটা ঘুরলে পরে কি হবে? কার্বন ব্রাশ ওর সঙ্গে কানেক্ট থাকবে, কার্বন ব্রাশ ঘুরছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু রিংটা ওর গায়ে তো সবসময় টাচ হয়ে থাকবে। তো এইভাবে ইলেকট্রিসিটিটা ওখানে পৌঁছে দেয়। এখানে রিং থাকে না, এখানে রিং এর পরিবর্তে কি থাকে? কমিউটেটর থাকে। নেক্সট হচ্ছে যে যে শ্যাফট, আর্মেচারটার মাঝখান দিয়েও কি আছে? আর্মেচারের মাঝখান দিয়ে একটা শ্যাফট আছে, যে শ্যাফটটা নিজেও ঘোরে। আর্মেচার ঘুরছে, তার জন্য শ্যাফট নিজেও ঘুরছে। তো এই শ্যাফটটাকে তো হোল্ড করতে হবে, ওটাকে ধরে রাখতে হবে, তাই না? শ্যাফট তো আর হাওয়ায় ভাসিয়ে রাখতে পারবো না, শ্যাফট তো এগিয়ে পিছিয়ে যেতে পারে, বেরিয়ে আসতে পারে। তো শ্যাফটকে একটা পজিশনে ধরে রাখতে হবে, সেটাকে, কাজটাকে করছে বিয়ারিংটা আছে। বিয়ারিং কি হচ্ছে? লেস ফ্রিকশন তৈরি করছে, মানে ফ্রিকশনটাকে কমিয়ে দিচ্ছে বিয়ারিং। ফলে বিয়ারিং আছে। বিয়ারিং আবার কার সঙ্গে অ্যাটাচ থাকে? এন্ড প্লেট। সামনের দিকে একটা কভার আছে, পেছনের দিকে একটা কভার আছে, এগুলোকে এন্ড প্লেট বলে। এই কভারগুলো কানেক্ট করা হয় দু সাইডে, মোটরের দু সাইডে দুটো কভারকে আটকে দেওয়া হয়। কভারটা কার সঙ্গে আটকানো হয়? সে এগেইন ফ্রেম বা ইয়কের সাথে। ফ্রেম বা ইয়কের সাথে কি করা হয়? এই
এন্ড কভার গুলো, বিয়ারিং এন্ডস আর প্লেট গুলো যেগুলো আছে, এন্ড প্লেট যেগুলো বলে বা ফ্রন্ট প্লেট যেগুলো আছে, সেগুলোকে কানেক্ট করা হয়। এই ফ্রন্ট প্লেটের সঙ্গে কি থাকে? বিয়ারিং থাকে। আর বিয়ারিং এর সঙ্গে কি আছে? শ্যাফট আছে। আর শ্যাফটের সঙ্গে কি আছে? আর্মেচার আছে। আর্মেচারের ভিতরে কি আছে? ওয়াইন্ডিং আছে। তো এখানে একটা রোটেটিং পোর্শনের জিনিস দেখতে পাচ্ছ আর কিছু স্ট্যাটিক পোর্শনের। এছাড়াও যেগুলো আছে সেগুলো হচ্ছে এয়ার ফিল্টার থাকতে পারে, যে মোটরের ভেতরে তো গরম হবে জিনিসগুলো, সে মোটরে ঠান্ডা করার জন্য একটা হাওয়া দেওয়ার জায়গা থাকবে, ভেন্টিলেশনস এর একটা পোর্ট থাকবে যেখান দিয়ে হাওয়াটা বেরোতে পারবে, বেরো ঢুকতে পারবে। তো সেখানে একটা ফ্যানের ব্যবস্থা থাকবে, মানে ফ্যান বলতে ব্লেড ব্লেড মতন করা আছে, আমরা যেগুলোকে ব্লেড বলি সেটাকে ফ্যান বলে। তো ওই ফ্যানটা শ্যাফটের সঙ্গে লাগানো থাকবে, ফলে শ্যাফট ঘুরলে পরে ফ্যানগুলোও ঘুরবে, ফলে হাওয়াটাকে আয়দার টানবে বা হাওয়াটা ঘর থেকে বার করতে থাকবে, ঠিক আছে, মোটরের ভেতর থেকে। ফলে গরম হাওয়াটা বেরোবে, মোটরটা ঠান্ডা থাকবে। তোমরা কেউ কোনোদিন যদি কোনো ড্রিল মেশিন চালাও তাহলে দেখবে সাইডের দিক দিয়ে প্রচন্ড গরম টাইপের হাওয়া সমানে বেরোতে থাকে, তাই না? যদি ওখানে ওই ফ্যানটা না থাকতো তাহলে জিনিসটা পুড়ে যেতে পারতো, আর লংজিভিটি কমে যেত, খারাপ হয়ে যাবে। আর সর্বশেষ দেখতে পাচ্ছ যে শ্যাফট, আমরা আগেই বলে দিয়েছি যে শ্যাফট আছে। শ্যাফটটা কোথায় আছে? আর্মেচারের সঙ্গে আছে, ঠিক আছে। শ্যাফটটা নিজেই ঘোরে। এই শ্যাফটকে অনেক সময় ড্রাইভিং শ্যাফট বলে, ড্রাইভ করে কোনো জিনিসকে, তাই এই শ্যাফটের যে শ্যাফট মানে গোল রড মতন সলিড একটা রডের পিস যেটা বেরিয়ে আসছে, যেটা ঘুরছে, ওই শ্যাফটের সঙ্গে আমরা কি লাগাই? কোনো গিয়ার কানেক্ট করি, কোনো পুলি সেট করি, বা কোনো র্যাচেট, অ্যাকচুয়ালি নামটা র্যাচেট বলে না, আর এই চেনকে ঘোরানোর জন্য যে মনে পড়ছে না আমাদের, যাই হোক। তো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কানেক্ট করি, যেগুলো অন্য জিনিসকে চালাতে পারবে, ঠিক আছে। তো এই মেনলি এই কটা পার্ট দেখতে পাচ্ছ, এছাড়াও বহু জিনিস আছে, ঠিক আছে, যেগুলো সম্পর্কে আরো বিস্তারিত পরে আলোচনা করা হবে। তাহলে চলো আমরা এক এক করে সব জিনিসগুলো দেখে নিই। ইয়ক, পোল, তারপর পোলের ফিল্ড কয়েল বা ফিল্ড ওয়াইন্ডিং, আর্মেচার কোর, আর্মেচারের ওয়াইন্ডিং, কমিউটেটর, কার্বন ব্রাশ, বিয়ারিং, এন্ড প্লেটস, এয়ার ফিল্টার, ফ্যান, শ্যাফট। তো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নেব। আমাদের বইয়ে যখন বিস্তারিত এগোবো তাহলে আমরা সব দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা ছবি দেখিয়েছে, একদমই ভালো কিছু বোঝা যাচ্ছে না, খুবই বাজে। তো আমরা হেল্প নিচ্ছি অন্য কোনো ছবি, ঠিক আছে। তো দেখো পার্টিকুলার এই ছবিটাকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডিফারেন্স বিটুইন এসি অ্যান্ড ডিসি মোটর, এটা দেখার দরকার নেই। এসি মোটর পোর্শনটাও দেখার দরকার নেই, এই মোটরটা দেখতে হবে না। তুমি কোনটা দেখবে? শুধুমাত্র এই ডিসি পোর্শনের মোটরটাকে তুমি শুধু একবার দেখো, ওকে। এখানে কি কি আছে সেটা দেখো। দেখো এই যে মোটরটা, এই মোটরটার পার্টিকুলার এই যে এইখান থেকে এখান থেকে একটা কাটা মতন জায়গা দেখা যাচ্ছে। কাটা বলতে এই যে মাঝখানে যে অংশটুকু, এই জিনিসটা টোটালটা গোল একটা সিলিন্ডার মতন। সো এটাকে কি বলে? এটাকে আমরা বলছি ইয়ক। ইয়কের সঙ্গে দেখো ফুট গুলো মাউন্ট করা আছে, ফুট গুলো যেগুলোতে ফাইনালি কোথাও একটা বসালে পরে নাট বোল্ট কানেক্ট করবো, সো ফুট মাউন্টেড সিস্টেমটা লাগানো আছে। এর এক মাথায় দেখো এই যে পার্টিকুলার পিসটুকু, এই যে পিসটা যেটা কাটা আছে না, ক্রস সেকশন হয়তো ভালো বোঝা যাচ্ছে না, আমরা পরে অন্য ছবিতে আরো বিস্তারিত দেখবো। এই পার্টিকুলার পোর্শনটাকে একটা প্লেট বলা হয়, এন্ড কভার বলে। আর এই পেছন দিকেও একটা এন্ড কভার আছে, এটা একটা এন্ড কভার আছে। তো এর মাঝখানে এই সিস্টেমটা দেখো, আমরা নেক্সট ছবিতে চলে যাচ্ছি, আমরা অন্য কোনো ছবি খুঁজে আনছি, দেখছি কোন ছবিটা বেটার দেখা যায়। ওকে, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট ছবি, আমরা পরে দেখছি একটু পরে, আগে ওভারঅলটা দেখে নিই। ওভারঅল যদি দেখি, দেখো এটা একটা ফ্রন্ট থেকে একটা গ্রাফিক্যাল ইমেজ দেখানো হয়েছে, ফ্রন্ট থেকে দেখছি আমার মোটরটাকে, তার পেছন আর সামনের এন্ড কভার খুলে দেওয়া হয়েছে। দিয়ে এই যে যে গোল রিং মতন যে পিসটা, এই টিউবটা কিন্তু লম্বা, হলো চলে যাচ্ছে অনেকটা, এইটুকু সামনে ছোট রিং এর মতন নয়, এটা একটা টিউব মতন। সো এই জিনিসটাকে কি বলে? আমরা ইয়ক বলি। এটা কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয় বা ঢালাই করা হয়, ঠিক আছে, বা রোল স্টিলের একটা বড় পাতকে রোল করে এরকম বানানো হয়, গ্যাসের সিলিন্ডারের মতন আর কি জিনিসটা হলো। তার ভিতরে কি আছে? এই যে পার্টিকুলার পিসটা, এটাকে কি বলে? একটা পোল বলা হয়, পোল সিস্টেম, ঠিক আছে। এই একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটা চারটে পোল দেখানো হয়েছে। পোলের মাথায় এই যে বললাম না একটু কার্ভ মতন যে অংশটুকু দেখছি, এই কার্ভ অংশটুকুকে বলে হচ্ছে পোল শু। পোলের মাথায় জুতো পরানো আছে মনে হচ্ছে, কেন? পোল শু, পোল শু, ঠিক আছে। পোল শুর কাজ আছে, পরে জানবো। আচ্ছা,
নেক্সট কি দেখতে পাচ্ছি, দেখো এই গায়ে একটা ওয়াইন্ডিং তার জড়ানো আছে, এখানে কিছুই দেখানো হয়নি, যদি এটা অ্যাকচুয়াল নয়, এটা জাস্ট একটা ড্রয়িং। সো এখানে এগুলোকে কয়েল দেখানো হয়েছে, যে এর গায়ে কি আছে, প্রত্যেকটা পোলের গায়ে কয়েল জড়ানো আছে। এবার মাঝখানে দেখো এই যে এয়ার গ্যাপ দেখতে পাচ্ছি, এটুকু কি একটা গ্যাপ, তাই না? এই টোটাল যে মাঝখানের অংশটুকু, এটা হচ্ছে রোটার, এটা রোটেট করছে এই পোর্শনটুকু, সমস্ত কিছু জিনিস। রোটারের ভিতরে এই বড় অংশটাকেই, টোটালটাকে বলা হচ্ছে আর্মেচার। তো এটা এখানে ভালো বোঝা যাবে না, আমি অন্য কোনো ছবিতে দেখছি। আচ্ছা দেখো, এই দেখো পার্টিকুলার একটা পোলকে দেখানো হয়েছে। পোল, পোলটা দেখো একটা সলিড পিস নয়, পোলে ছোট ছোট কতগুলো পাত আছে, স্ট্যাম্পিং বলে এগুলোকে। এই পাতগুলোকে পাশাপাশি পাশাপাশি স্ট্যাক করে বসিয়ে কি তৈরি হয়েছে, একটা পোল তৈরি হয়েছে। সেগুলোকে ল্যামিনেটেড পোল বলা হয়, বা ল্যামিনেটেড পোল। আর এই টোটালটা তো পোল বলে, পোল সিস্টেম বলে। সো পোল সিস্টেমের এই মাথার অংশটুকুকে কি বলে, পোল শু। SHO, শু। এই শু মানে সেই জুতো না, ঠিক আছে, পোল শু। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা পোলের চারপাশে দেখো একটা ওয়াইন্ডিং করা হয়েছে, এখানে একটা ওয়াইন্ডিংকে কেটে ফেললে যা হবে আর কি, মানে এর মধ্যে অনেক পাক দেওয়া আছে, একটা কয়েল জড়ানো আছে, বুঝলে তো? সেটাকে ফিল্ড বলা হয় বা ফিল্ড কয়েল বলা হয়, ঠিক আছে। পোলটা কোথায় কানেক্ট হয়, ইয়কের ভিতরে সেট হয়, আমরা পরে দেখছি। আমরা কোনো ভালো ছবি খুঁজছি, একটা ছবি ভালো পাওয়া যাচ্ছে না, দেখছি কোনো ছবি আমি ডাউনলোড করতে পেরেছি কিনা। ওকে, এখানে একটা ছবি দেখে নাও তোমরা, এটাও দেখেছো, এগেইন সেম ছবি। আর এই যে টোটাল সেটআপটা না, এই সেটআপটাই এইটা একটা ফ্রেম মতন থাকে, সেই ফ্রেম যাকে ববিন বলা হয়, সেই ববিনের গায়ে কি করা হয়েছে, কয়েলটাকে জড়ানো হয়েছে, কয়েল দিয়ে জড়িয়ে দুটো মাথা বেরিয়েছে কয়েলে, একটা শুরুর মাথা, একটা শেষ মাথা। সো ওয়্যার, মানে ওয়্যারটাকে জড়ানো হয়েছে, কি ধরনের ওয়্যার জড়ানো হয়েছে, তো বলতে পারবে? হ্যাঁ, অনেকে ঠিক বলেছো, সেটা হচ্ছে ল্যামিনেটেড কপার ওয়্যার, তাই না? অ্যালুমিনিয়াম জড়াতে পারো, কিন্তু ল্যামিনেটেড কপার ওয়্যারকে জড়ানো হয়। ল্যামিনেট করা মানে কপারের একটা ওয়্যার, তার গায়ে একটা রং দেওয়া আছে, যে রংটা ইনসুলেশনের কাজ করে। ফলে একই জায়গায় বহু কয়েলকে জড়ালে পরেও তারা একই সঙ্গে টাচ হয় না, তার শর্ট সার্কিট তৈরি করে না। তো এটা হয়ে গেল, এই টোটাল অ্যাসেম্বলিটাকে এই ওপর দিয়ে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওকে, এখানে একটা ছবি আছে, ওই ছবিটাকে একটু ভালো করে দেখো। যদি মনে করো যে এই যে গোল সিলিন্ডার মতন যেটা দেখতে পাচ্ছ, এই পিসটাকে আমরা কি বলি, এই পিসটাকে আমরা বলি হচ্ছে ইয়ক। দেখো এখানে লেখা আছে ইয়ক। A piece of iron consists of a magnetic circuit, এগুলো পরে জানবো যে ইয়কের কাজ কি, সেটা এখানে বলেছে। আচ্ছা, এই মাথায় দেখো, এই ছোট্ট ভেতরে দেখো দুটো পোল বানানো আছে, এটা একটা পোল, আর এইদিকে আর একটা অপোজিট একটা পোল আছে। দেখো এই যে ভেতরে যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে পার্টিকুলার অংশটা, এটা একটা পোল। এটা ধরো হয়তো পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া আছে, তার জন্য এরকম, এর গায়ে হয়তো কয়েল জড়ানো। সো পার্মানেন্ট ম্যাগনেট থাকলেও সেটা একটা পোল রূপে কাজ করছে, ইলেকট্রোম্যাগনেট থাকলেও সেটা একটা পোল। সো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে সিস্টেমটা। তো এটা হচ্ছে সেই আমাদের পোল। আচ্ছা, এর সঙ্গে কি থাকে, এই নিচের কভারটা, এই যে নিচের এই কভারটা এই ফ্রেমের সঙ্গে আটকানো থাকে, মানে ইয়কের সঙ্গে কানেক্ট করা, এটাকে এন্ড প্লেট বলা হয়, বা এরা কি বলছে ব্র্যাকেট, এন্ড প্লেট, ফ্লেঞ্জ। এটা ফ্লেঞ্জ মাউন্টেড, মানে পরে জানবো, ফ্লেঞ্জ মাউন্টেড আর ফুট মাউন্টেড দু টাইপের মাউন্টিং হয়, ফ্লেঞ্জ মাউন্টেড আর ফুট মাউন্টেড। সো মাউন্টিং এর জন্য এটা। তো এটাকে এই এন্ড প্লেটটা এখানে কানেক্ট হয়, আর ওপরের জন্য একটা এন্ড প্লেট অবশ্যই থাকবে। সেটা দেখো, জাস্ট মিনিট, হ্যাঁ, এই এই অংশটা যাকে ব্র্যাকেট বলছে, বা এটা একটা এন্ড প্লেট, ঠিক আছে, যেটা এই ওপর থেকে বসে যাবে, জিনিসটা কার সঙ্গে বসে যাবে, এই জিনিসটা এসে এর সঙ্গে কানেক্ট হয়ে যাবে, বসে যাবে, ঠিক আছে। তো এগুলো সব স্ট্যাটিক জিনিস, এরা স্থির আছে। এখানে একটা সিস্টেম আছে, স্প্রিং আছে, তার মাথায় কিছু কার্বন ব্রাশ লাগানো আছে, এই যে ব্রাশ দেখো, এই যে এর মাথায় এই, এখানে একটা কানেকশন দেবো, এই কানেকশনটা ভেতরে যাবে, দিয়ে এখান দিয়ে এসে কার্বন ব্রাশ আসবে, আর এখানে ইলেকট্রিসিটি দেবো। মাঝখানে এগুলো সব ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, ঠিক আছে। তার সেন্টার দিয়ে পাতটা দিয়ে গিয়ে কার্বন ব্রাশ আছে, কিন্তু অপোজিটে দুটো কার্বন ব্রাশ আছে। এই কার্বন ব্রাশটা কানেক্ট হবে হচ্ছে কমিউটেটর নামে যে জিনিসটা শুনেছি তার সঙ্গে, সেই পিস 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 একটা গোল টাইপের জিনিস, সেটার সঙ্গে কমিউটেটর আমরা দেখছি কোথায় আছে। কমিউটেটর এখানে হচ্ছে ছবিতে, এই অংশটা হচ্ছে একটা কমিউটেটর, বুঝলে। এর এই কার্বন ব্রাশে এই পাতটা এখানে গিয়ে টাচ করবে, আর এই পাশটা এখানে গিয়ে টাচ করবে। সো এই যে
চারটে জিনিস দেখলাম, একটা দুটো এইটা এটা, এই চারটে জিনিসই হচ্ছে স্থির, তাই এটা হচ্ছে স্টেটরের পার্ট। আর এই মাঝখানে এই যে টোটাল অ্যাসেম্বলিটা, এটা হচ্ছে রোটার। এই রোটারের ভিতরে কি আছে, এই পার্টিকুলার অংশটা, এই জিনিসটাকে বলা হচ্ছে আর্মেচার। দেখো আর্মেচার লেখা আছে, ঠিক আছে, আর্মেচার লেখা আছে। আর আর্মেচারের ভিতরে যে স্লট গুলো কাটা আছে, সরু সরু গর্ত কাটা আছে, সেই গর্তের মধ্যে দিয়ে কি করা আছে, ওয়াইন্ডিং করা আছে, তারগুলোকে দেখো জড়ানো হয়েছে, ফ্যাশনেটে তারগুলোকে জড়ানো হয়েছে, সেগুলোকে কি বলে, আর্মেচার ওয়াইন্ডিং বলে। এই আর্মেচার ওয়াইন্ডিং এর শেষ মাথাগুলো এই এক একটা কমিউটেটরের প্রত্যেকটা পিসের সঙ্গে কানেক্ট করা আছে। কমিউটেটরের এই পাশে পাতের সঙ্গে ও পাশের পাতটার সঙ্গে কোনো কানেকশন নেই, মাঝখানে ইনসুলেশন দেওয়া আছে। তো ওরা বিস্তারিত আমরা পরে দেখবো। তো এই আর্মেচার ওয়াইন্ডিং গুলো এই কমিউটেটরের সঙ্গে কানেক্ট থাকে, আর কমিউটেটর থেকেই কার্বন ব্রাশ হয়ে লাইনটা বাইরের দিকে চলে আসে, ঠিক আছে, যাকে আমরা ওয়াইন্ডিং বলি, আর্মেচার ওয়াইন্ডিং বলি। সো আর কি আছে, এর মাথায় একটা বিয়ারিং আছে, এই যে বিয়ারিং, আর একটা কোথায় বিয়ারিং আছে, আর একটা বিয়ারিং হচ্ছে এইটা, এই দুটো বিয়ারিং আছে দু মাথায় ধরার জন্য। এই বিয়ারিং গুলো কোথায় গিয়ে সেট হচ্ছে, এই দেখো এন্ড প্লেটের মাঝখানে এখানে বসে যাচ্ছে বিয়ারিং গুলো, ঠিক আছে, আর এন্ড প্লেট গুলো কানেক্ট করা হচ্ছে ইয়কের সঙ্গে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে মাঝামাঝি এই যে স্ট্রেট একটা শ্যাফট, দেখো এখান দিয়ে এই যে এইখান থেকে এই পর্যন্ত মাথাটা বেরিয়ে আছে, সরু যে এই যে রডটা, এটাকে আমরা শ্যাফট বলি। এই শ্যাফট দেখো এই যে লেখা আছে শ্যাফট। ওকে, সো আশা করি এই ছবিতে তোমরা কম বেশি একটু বুঝতে পেরেছো ভালোভাবে। প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখলে তো আরো ভালো হবে। এখানে আরেকটা ছবি দিচ্ছি, দেখো আমি অনেক ছবি ডাউনলোড করেছি, সমস্ত ছবি তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা কি করবে, এগুলোকে দেখতে থাকবে, খুব স্টাডি করবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে টোটাল যে অ্যাসেম্বলিটা, এইটাকে কি বলা হয়েছে, মেন এনভেলপমেন্ট, এইটাকে ইয়ক বলে। তার সামনে গিয়ে ফ্রন্টের একটা প্লেট আছে, পেছন দিকের একটা এন্ড প্লেট আছে, এখানে একটা ফ্যানের দেখো ছোট ছোট ব্লেড গুলো আছে, ফ্যানের ব্লেড অতটা ভালো বোঝা যাচ্ছে না, টার্মিনাল বক্স আছে ওপর দিকে মাথার দিকে, এখানে টার্মিনেশন হয়েছে, সমস্ত মাথাগুলো এখানে এসে বেরিয়েছে, কতগুলো কি তার থাকে সেটা আমরা পরে জানবো। তার ভিতরে এই যে টোটাল যে অ্যাসেম্বলিটা, এই লম্বা স্ট্রেট অ্যাসেম্বলিটা, এই টোটাল অ্যাসেম্বলিটাকে আমরা রোটার বলি। রোটারের মধ্যে কি আছে, এই স্ট্রেট এই রডটাকে শ্যাফট বলি। তার এখানে এই যে ছোট একটা আর্মেচার আছে, আর্মেচার এখানে দেখো ওয়াইন্ডিং এর মাথাগুলো দেখা যাচ্ছে দুদিকে, এই যে এইগুলো হচ্ছে ওয়াইন্ডিং। সো এই পোর্শনটুকু হচ্ছে কি কমিউটেটর। কমিউটেটরের দু মাথায় এখানে একটা অ্যাসেম্বলিতে কার্বন ব্রাশ কানেক্ট হয়, তার সঙ্গে এন্ড প্লেট আর তারপর পেছনে ফ্যান আছে। আচ্ছা, এখানে দেখো এন্ড কভারটা কেমন টাইপের, এখানে নাম আছে, তোমরা হয়তো এটা বুঝতে পারবে না, টিইএফসি আর টিইএনপি। আচ্ছা, টিইএফসি মানে হচ্ছে টোটালি এনক্লোজড ফ্যান কুল, ঠিক আছে, মানে ফোর্স কুলিং, মানে ফোর্স কুলিং মানে টোটালি এনক্লোজড, জিনিসটা টোটালটা আটকানো আছে, মানে এর ভিতরে নোংরা ঢুকবে না, যেটা রোটেট করছে তার ভিতরে কোনো ধুলোবালি ঢুকতে পারবে না। আর ফোর্স কুলিং বা ফ্যান কুলিং বলতে পারো, মানে ফোর্সফুলি একে কুল করা হয়েছে, মানে হাওয়া ঢুকিয়ে দিয়ে, মানে একটা হাওয়া যাওয়ার একটা আলাদা প্যাসেজ আছে, সেখান দিয়ে যাচ্ছে, ভেতরে একদম যাচ্ছে না সব জায়গাতে। তো টিএফসি বলে। আর টোটালি এনক্লোজড নন ভেন্টিলেটেড, টোটালি এনক্লোজড নন ভেন্টিলেটেড টিএনভি বলা হয়, ঠিক আছে। আরো ডিফারেন্ট ডিফারেন্ট সব নাম আছে, তোমরা পড়তে পারবে, ঠিক আছে। আমরা নেক্সট কিছু ছবি দেখি। এখানে যদি দেখো, দেখো সেম টাইপের জিনিস দেখতে পাচ্ছি, এই পার্টিকুলার অংশটুকুকে আমরা কি বলছি, ইয়ক। ইয়ক এর একটা ইয়ক আর ফ্রন্ট প্লেট একসঙ্গে তৈরি করা এই মোটরটার জন্য, এগুলো মোটর সাইকেলের স্টার্টার মোটর আর কি, ওর জন্য। পেছন দিকে কিছু বিয়ারিং অ্যাসেম্বলি আছে, এখানে কমিউটেটর আছে, ওয়াইন্ডিং গুলো বেরিয়ে এসেছে, এটা কোর, কোরের মধ্যে এখানে সরু সরু স্লট, এগুলো বোঝা যাচ্ছে না অতটা ভালো করে, যাই হোক আমরা নেক্সট ছবিতে যাই। ওকে, এই ছবিটা দেখো, এই যে স্টেটর, দেখো নামটা দিয়েছে না স্টেটর, কারণ এই টোটাল পিসটা স্থির আছে, তো স্টেটর। স্টেটরের ভেতরে দেখো এই যে একটা ছোট্ট পিস, একটা একটা হালকা বোঝা যাচ্ছে, এখানে একটা পোল, এটা একটা পোল, এটা একটা ডিফারেন্ট পোল, এখানে একটা পোল, চারটে পোল দেখা যাচ্ছে। দ্য পোল, শু আর ফেস। পোল শু বলছে এই যে এই অংশটুকুকে, ব্যাঙা মতন ছোট্ট অংশটুকুকে পোল শু, কারণ এই জিনিসটা এখান থেকে এত দূর পর্যন্ত, আমি এটা এঁকে দেখাতে পারছি না, সো এতটা অংশ হচ্ছে পোল, একটা টোটাল পোল সিস্টেমটা। তার মাঝখানে মাথার এই অংশটুকুকে পোল শু বলা হয়। আর এই পাশটাকে, এই ফাঁকা অংশটাকে, যে পৃষ্ঠটাকে আমরা দেখতে পাই, তলটাকে, সারফেসটাকে, এটাকে ফেস বলা হয়। তার মধ্যে ওয়াইন্ডিং করা আছে, এই যে ফিল্ড ওয়াইন্ডিং বলে। তারপরে এর এই টোটাল সেটআপের ভেতরে এই অংশটুকু চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, সো এই টোটাল অংশটাকে বলছি কি আমরা, আর্মেচার।
আর্মেচারের ভেতরে এই যে ওয়াইন্ডিং করা আছে সবজি হালকা সবুজ কালার, এগুলো ওয়াইনে বোঝা যাচ্ছে, ছবিটা অত রেজলিউশন নেই। যাই হোক, তার শেষে এখানে কমিউটেটর আছে, বিয়ারিং আছে, আর এখানে সেন্টারে শ্যাফট বেরিয়েছে। যাই হোক, এই ছবিটা ক্লিয়ার নয়। আর এগুলো হচ্ছে কার্বন ব্রাশ, যেগুলো লাইন বেরিয়েছে। নেক্সট আমরা দেখছি এই ছবিটা দেখো, পোল অ্যান্ড পোল শু, যদি লাগে তো তোমরা আরো ভালো করে দেখতে পারবে। ঠিক আছে, ওকে। এই দেখো, এইটা হচ্ছে যে রোটেট করার সিস্টেমটা, যাকে আমরা কি বলছিলাম, আর্মেচার। সো রোটারের একটা অংশ হচ্ছে আর্মেচার, এই অংশটুকু হচ্ছে আর্মেচার। আর্মেচারে কি করা আছে, এই যে কপারের তারগুলো দিয়ে দেখো ওয়াইন্ডিং করা আছে, দেখেছো, একটা মোটা মোটা তার। এই তারের এন্ড মাথাগুলো এসে একটু সরু সরু যে পিস গুলো আছে না, এগুলো একটা কপারের সব সলিড পিস, এই পিসগুলোর সঙ্গে কানেক্ট হয়েছে, এইখানে কানেক্ট হয়েছে। তো এই অংশটা কপারের এই যে পিস করা গোল রিং, এটাকে কমিউটেটর বলে। কমিউটেটরকে আলাদা করে দেখবো আমরা। এটাকে কি বলে, আর্মেচারের কোর বলে, আর্মেচার কোর বা আর্মেচারের টোটাল অ্যাসেম্বলিটা আর্মেচার, কিন্তু এটাকে বলে যে আর্মেচার কোর। কোরের মাঝখানে স্লট আছে, সেই স্লটের ভেতর দিয়ে কন্ডাক্টর গেছে। এখান থেকে এই যে সরু পিস আর এই যে শেষ মাথা বেরিয়ে গেছে, টোটাল মাঝখান দিয়ে আছে, এটাকে শ্যাফট বলে। তার মাথায় একটা ছোট্ট গিয়ার অ্যাটাচ করা হয়েছে, শ্যাফটের সঙ্গে একটা গিয়ার সেট করা হয়েছে কোনো কিছুকে চালানোর জন্য। পেছনে একটা বিয়ারিং অ্যাসেম্বলি আছে। তো আমরা নেক্সট কিছু ছবিতে দেখি। ওকে, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ফিল্ড যে ওয়াইন্ডিংটা হয় না, খুব নর্মাল মেশিনের ক্ষেত্রে এমনভাবে ওয়াইন্ডিং, মানে কপার তারটাকে একটা ফ্রেমের মধ্যে প্রথমে জড়িয়ে নিয়ে তার গা দিয়ে কটনের সুতো দিয়ে বাঁধা হয়েছে, বেঁধে 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 ফাইনাল দুটো মাথা থেকে বেরিয়েছে। এটা একটা ফিল্ড সিস্টেমের অংশ, ফিল্ডের ওয়াইন্ডিংটা। এখানে ছবিটা দেখতে পারো তোমরা, যদি বুঝতে পারো তো। এখানে দেখো, এই যে এই টোটাল যে মেটালের পিস, এটাকে আমরা কি বলছি, ইয়ক। ইয়কের কাজ হচ্ছে, ইয়কের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যায়, বুঝলে তো, ইয়ক। সো ওই জন্য ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে হতে হবে। ইয়ক কোনোদিন অ্যালুমিনিয়াম, কপার, অন্য জিনিস দিয়ে বানাতে পারি না, ওর জন্য প্লাস্টিকের, কার্বন ফাইবার দিয়ে হবে না। সো এখানে আমাদের সলিড আয়রনের হয়। তার মাথায় এই যে অংশটুকু হচ্ছে একটা পোল, এই টোটাল অংশ একটা পোল, এটা একটা পোল। কমপ্লেক্স ছবি অনেক। ওকে, এই দেখো কি বললো, এটা হচ্ছে একটা ইয়ক। ইয়কটাকে অনেক সময় ফ্রেম বলে। ইয়কের মাথায় কি বসানো হচ্ছে, টার্মিনাল বক্স, যেখানে তারগুলো বেরোবে। এগুলোকে ফিট বলা হয়, বা পা মাউন্টিং এর জন্য, কিংবা বসাবো তার জন্য ফিট গুলো। বোল্টিং আই গুলো অনেক সময় একটা গোল গোল রিং রিং মতন এর গায়ে লাগানো থাকে, যেগুলো দিয়ে মোটরটিকে ধরে তোলার জন্য, বা লিফটিং আই বলে, আই বলা হয়। ঠিক আছে, এটাও আরেকটা দেখো, এই দেখো লিফটিং আই, দেখেছো, একটা কবজা মতন লাগানো আছে না এর গায়ে, সে লিফটিং আই। দুপাশে দুটো আছে, দুপাশ দিয়ে ক্রেন দিয়ে তুলতে পারবো বলে। আর টোটাল এই যে লোহার এই যে পিসটাকে, এটাকে কি বলে, ইয়ক বলা হয়। ওকে, ফর ডিসি মেশিনের জন্য। ওকে, নেক্সট আমরা কিছু পার্ট দেখি, হ্যাঁ, যেটা আমাদের জানা দরকার। আমরা অনেক কটা ছবি আগে ফেলে এসেছি। এখানে ছবিটা দেখো, এটা একটা অরিজিনাল ছবি মোটরের। সো এই যে কাস্ট আয়রন দিয়ে তৈরি করা এই যে গোল সিলিন্ডার মতন, এই সিলিন্ডারটাকে কি বলি আমরা, ইয়ক। এখানে ফুট আছে কিছু, বা ফিট আছে। তার মধ্যে দেখো এই যে একটা ভেতরে দেখতে পাচ্ছ, এখানে এই অংশটুকু, এইগুলো কি বলতো, এই যে এইটা একটা, এখানে নিচের দিকে দেখা যাচ্ছে না। সো এইটা হচ্ছে এটা পোল সিস্টেমটা। 5 নম্বর যেটাকে ডিনোট করছে, 5 নম্বরটা হচ্ছে, যদি পোলের ওই মাথার দিকটাকে দেখো, বেঁকা মতন একটা লাল রঙের দেখা যাচ্ছে, দেখেছো, এই যে অংশটুকু লাল রঙের বেঁকা মতন, সেটা পোল শু বলা হয়। ঠিক আছে, পোলের গায়ে যে ওয়াইন্ডিং করা আছে কপারের তার দিয়ে, সো এটাকে ফিল্ড ওয়াইন্ডিং বলে। এই ভেতরে এই অংশটা হচ্ছে আর্মেচার। আর্মেচারের গায়ে যে ছোট ওয়াইন্ডিং করা আছে, পরে এটা কটনের সুতো জড়ানো হয়েছে। আমরা আর্মেচারের তারগুলো দেখতে পাচ্ছি না, তারকে কিন্তু এইভাবে পেঁচায়নি, তার এই স্লটের ভেতর দিয়ে চলে গেছে স্ট্রেট। আর এখানে কিছু কটন সুতো। আর এইখানে দেখো কপারের মতন দেখা যাচ্ছে, এটাকে কি বলে, এটাকে, এই কপারের এই অংশটাকে বলা হচ্ছে কমিউটেটর। তার মাথায় এই যে কার্বন ব্রাশ হোল্ডার আর কার্বন ব্রাশ এখানে আছে। কার্বন ব্রাশ হোল্ডার হচ্ছে একটা এন্ড, একটা প্লেট আছে, এই প্লেটটার সঙ্গে কানেক্ট করা হয়। যে প্লেটটার নাম কি তোমরা আমাকে জেনে জানাবে, পিসটা আইকার শ্যাফট বেরিয়ে এসেছে। সো লট অফ থিংস আছে। ওকে, এই আর্মেচারটা বাইরে বার করা হয়েছে, দেখো এই অংশটাকে কি বলবো, আর্মেচারের কোর। তার মধ্যে ওয়াইন্ডিং গুলো বসানো আছে, এখান দিয়ে বেরিয়ে এসে এখানে এই কমিউটেটরের সঙ্গে কানেক্ট হয়েছে। আর কি দেখতে পাচ্ছি, এই যে অংশটুকু, এই অ্যাসেম্বলিটুকুটাকে এখানে বার করা হয়েছে। এখানে এইটা একটা একটা পোল, এটা একটা পোল, কিন্তু দুটো ডিফারেন্ট টাইপের, একটা শেপ বড়, একটা ছোট। এইটা হচ্ছে ইন্টারপোল বলে, আমাদের জানার দরকার নেই এখন। আর এটা হচ্ছে মেইন পোল। ঠিক আছে, পোলের চারপাশে কি আছে দেখেছো, এই যে ওয়াইন্ডিংটা জড়ানো আছে,
ওকে। আর এখানে একটা কার্বন ব্রাশ হোল্ডার, একটা পিতলের তৈরি করা একটা কার্বন ব্রাশের হোল্ডার, আর তার ভিতর থেকে ছোট্ট পিস অফ কার্বন ব্রাশটা বেরিয়ে এসছে। এগুলো ইন্ডিভিজুয়ালি আমরা আরো ভালো করে দেখছি, খুঁজে দেখছি কি ছবি আমাদের কাছে। এই হলো কার্বন ব্রাশ। আচ্ছা, এই কার্বন ব্রাশ গুলোকে পিগটেল কার্বন ব্রাশ বলে। পিগ মানে যে শুয়োর, শুয়োরের টেল, লেজ মতন বেরিয়ে আছে যে একটা ফ্লেক্সিবল ওয়্যার, একটা কার্বন দিয়ে তৈরি করা, আরো মেশানো আছে ক্লে, কার্বন, গ্রাফাইট মিশিয়ে তৈরি করা হয়েছে কার্বন ব্রাশ। পিগটেল। এই দেখো, এই ছবিটা কিসের? কমিউটেটর। কমিউটেটর দেখেছো? কমিউটেটর এই যে সরু সরু পিস গুলো কপারের, সলিড কপারের পিস ঢুকে আছে, এগুলো সব ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এটা ইনসুলেটিং, বাট এটা কপার। তার মাঝখানে দেখো দুটো কপারের মাঝখানে যে গ্যাপ দেখছো, এটা নীল নীল কালার দেখতে লাগছে, এই জিনিসটাকে আকাশি হালকা, এই জিনিসটা হচ্ছে একটা ইনসুলেটর, মাইকা। মাইকা মানে অভ্র। এখানে দেখো অভ্রের পাতগুলো বেরিয়ে এসছে, দেখেছো পিসগুলো অভ্র। আর এইটা একটা টোটাল ইউ শেপের দেখতে লাগছে, এইখানে গ্যাপ, এখানে কন্ডাক্টরটাকে ফেলে দেওয়া হয়, আর্মেচার থেকে যে ওয়াইন্ডিংটা এসে এখানে বসে, এগুলো চিপে দেওয়া হয়, এখানে সোল্ডারিং করে দেওয়া হয়। সো এগুলোকে রাইজার বলে। এই কমিউটেটরের এই পার্টিকুলার উঁচু হয়ে থাকা জায়গাটাকে রাইজার বলে। রাইজ করছে, উঠে আছে, তাই রাইজার বলে। আর এগুলো হচ্ছে একটা সেগমেন্ট, কমিউটেটর সেগমেন্ট, হার্ড ড্রন কপার দিয়ে তৈরি করা হয়। এটা এখানে একটা কমিউটেটর, দুটো কমিউটেটরের সেট আপ আলাদা করে, তো দুটো ডিফারেন্ট মেশিনের সেট আপের থেকে এসছে। একটা বেসিক আইডিয়া কমিউটেটর মানে কেমন, এটা স্প্লিট রিং, একটা টোটাল কমপ্লিট রিংকে দুটো পিসে ভাঙে দেওয়া হয়েছে। এই রিং এর এক মাথায় একটা তার কানেক্টেড, অন্য মাথায় আর একটা তার কানেক্টেড। সো এই রিং এর এই টোটাল সেটআপটা ঘুরছে, রিংটা ঘুরছে। তো কার্বন ব্রাশটা কি আছে, সাইডে স্ট্যাটিকলি দাঁড়িয়ে আছে। কার্বন ব্রাশের হোল্ডার আছে, সেটা দিয়ে ধরে রাখা হয়েছে বডির সঙ্গে। কার্বন ব্রাশ ঘোরে না, কিন্তু এই রিংটা ঘুরতে থাকে। ফলে এখন এই রিং এর এই অংশটাই কার্বন ব্রাশের দিকে আছে, যখন রিংটা ঘুরে এই দিকে চলে আসবে, তখন এই পার্টিকুলার রিংটা এদিকে কানেক্ট হবে। ফলে এই রিং এর সঙ্গে যে কন্ডাক্টর আছে তার কারেন্টের দিক পাল্টে যাবে। এইভাবে কাজ করে, আমি পরে আরো বিস্তারিত দেখবো। জাস্ট মিনিট, এটা কি দেখতে পাচ্ছি এখানে, ফ্রেম বা ইয়ক, যেটা ম্যাগনেটিক সার্কিট। এই পার্টিকুলার অংশটা হচ্ছে পোল, তার মাথায় এই অংশটাকে পোল শু, মাঝখানে এটা হচ্ছে আর্মেচার, এখানে হচ্ছে কমিউটেটর। এই পিস 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 কমিউটেটরটাকে অন্যভাবে দেখানো হয়েছে এখানে ছবিতে, ঠিক আছে? সো কমিউটেটর, তার সঙ্গে ছোট এই চারটে দেখতে পাচ্ছ পিস মতন, এগুলো কার্বন ব্রাশ বা ব্রাশ। আচ্ছা, এখানে যে কাটা অংশটা দেখানো হয়েছে, এই যে পিসটুকু, এইটুকু জায়গা, এটা হচ্ছে ওয়াইন্ডিং। যদি কেটে দেখানো হয় তাহলে ওয়াইন্ডিংটা, ফিল্ড ওয়াইন্ডিং। আর এই যে এখানে আর্মেচারের টোটালটাকে দেখানো হয়নি, কিছু কিছু স্লট দেখানো হয়েছে, কিছু কিছু স্লট, একটা গর্ত মতন, চ্যানেল মতন কাটা আছে, সেই স্লটের ভিতরে একটা কন্ডাক্টর আছে। কন্ডাক্টর একটা না, মাল্টিপলস থাকতে পারে, সো ওটাকে আর্মেচার কন্ডাক্টর বা আর্মেচার ওয়াইন্ডিং বলা হয়। এখানে দেখো আরো এক্সট্রা ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আরেকটা দেখো, কমিউটেটর থেকে দেখিয়েছি। A lot of carbon brush different টাইপের, আর কার্বন ব্রাশের হোল্ডার সব বড় মেশিনের জন্য। ডিসি মেশিন, ছবিগুলো দেখবে তোমরা সবাই, হ্যাঁ? এটা একদম বুঝতে পারবে না, এই শ্যাফটটাকে সাইড থেকে দেখানো হয়েছে স্ট্রেট ভাবে। শ্যাফটের এটা শেষে ইয়ক, ইয়কের পাশে এন্ড কভার, এন্ড কভার, এখানে ছোট্ট পিস অফ বিয়ারিং, বিয়ারিংটাকে সাইড থেকে দেখলে ক্রস সেকশনাল ভিউ দেখানো হয়েছে। শ্যাফট, এখানে ছোট্ট পিস হচ্ছে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, কিন্তু তার উপরে এই যে ছোট্ট একটা পিস, এটা সেগমেন্ট বলা হয়, কপারের একটা ছোট পিস সেগমেন্ট। সেগমেন্টের মাথার উপর দিকটাকে রাইজার বলে, রাইজারের সঙ্গে কন্ডাক্টরটা এসে বসেছে, চেপে দেওয়া হয়েছে। এটা বিয়ারিং হোল্ডার অ্যাসেম্বলি, হ্যাঁ? আর তার সঙ্গে কার্বন ব্রাশ গুলো আছে। এটা বুঝতে পারছো না হয়তো, ওটা রিয়েল লাইফে দেখলে তারপর বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কাকে বলতে চাইছি অ্যাকচুয়ালি। ওখানে দেখো লট অফ টাইপের, ডিফারেন্ট টাইপের কি দেখানো হয়েছে, আর্মেচার, 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 আর্মেচার। তার প্রত্যেকটা আর্মেচারের মাথায় এই যে ছোট ছোট পিস গুলো, এইটুকু এইটুকু অংশগুলো কি কমিউটেটর। এই যে কমিউটেটরকে ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছ, কত টাইপের কমিউটেটর আছে, তাই না? কমিউটেটর, দেখো কমিউটেটর, এটা আশা করি এটাতে ভালো বুঝতে পারছো। এটা কপারের পিস, তার মাথায় যে ছোট ক্লিপ মতো আছে, এটার সঙ্গে তারটাকে, এগুলো ছোট মোটরের জন্য, তারটা এখান থেকে নিয়ে গিয়ে লুপ করে চলে যায়, এখানে সোল্ডারিং করা হয়। এই ছবিটা পরে দেখছি আমরা। ইয়কের সঙ্গে, ইয়ক যেটা গোল ফ্রেম ইয়ক, তার মাথায় এই যে পিসটা বসানো আছে। যে এটা সলিডলি বানানো হয়, ছোট মোটরের জন্য সলিড বানাতে পারি আমরা, যেগুলো ডিফিকাল্টিস আছে ওয়াইন্ডিং করার সময়, তাই এইটুকু পিস কাটা থাকে।
এইখান দিয়ে এই রিংটা একটা গোল রিংই হয়, কিন্তু এই যে বাকি অ্যাসেম্বলিটা ওপর থেকে দুটো নাট বোল্ট দিয়ে টাইট করা হয়। ওকে, এটা কি পিকটেল কার্বন ব্রাশ, এটা একটা কমিউটেটর। আরো ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা টোটাল আর্মেচার স্ট্যাক, আর্মেচার স্লট, এই গর্তগুলোকে স্লট বলে। এই ছোট ছোট কাঠের যে গুজি বা প্লাস্টিকের মতো যেগুলোকে ওয়েজ বলা হয়, ওয়েজ বা গোজ, এটা ওয়াইন্ডিং থেকে তারগুলো বেরিয়ে এসেছে, দেখেছো? এই যে তোমাকে বললাম না ছোট পিসের, দেখো কি করেছে, তারগুলো এভাবে লুপ এসে বেরিয়ে চলে গেছে আবার তারগুলো। এইটুকু শুধু ইনসুলেশনটাকে ছাড়ানো হয়েছে এখানে, যেটা ক্লিপটাকে চেপে দেওয়া হয়েছে। অনেক সময় এগুলো গোড়াতে সোল্ডারিং করা হয়। এই এই পার্টিকুলার পিসটার সঙ্গে একটা সেগমেন্টের এই সেগমেন্টের কোনো কানেকশন নেই ইলেকট্রিক্যালি, ইনসুলেটেড তারা, কিন্তু ওয়াইন্ডিং যে আছে, ওয়াইন্ডিংটা ঘুরে এসে আবার এখানে এসছে। ওয়াইন্ডিং লট অফ টাইপের হয়, কমিউটেটর, বার্স, শ্যাফট, ঠিক আছে? সো এই টোটাল অ্যাসেম্বলিটাই ঘুরে, তাই এটাকে রোটার বলে। এটা অ্যাকচুয়ালি ওয়াইন্ডিং, এই পিসটুকু হচ্ছে, এই যে স্লট স্লট কাটা এই পিসটুকু হচ্ছে একটা আর্মেচার। আর্মেচারের স্লটে একটা কন্ডাক্টর দেখানো, যে কন্ডাক্টরগুলো কিভাবে কানেক্টেড হয়। হ্যাঁ, একটা ওয়েভ ওয়াইন্ডিং আর একটা ল্যাপ ওয়াইন্ডিং বলে, দু টাইপের ওয়াইন্ডিং মেনলি হয়, তাছাড়াও তার ভাগ আছে, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, সিমপ্লেক্স, অনেক টাইপের হয় ওয়াইন্ডিং। সো ওয়াইন্ডিংটা একটা ডিফারেন্ট জিনিস, পরে জানবো। এখানে দেখতে পাচ্ছ আর একটা ছবি, ভালো বোঝা যাচ্ছে, ফ্রেম বা ইয়ক, তার মাথায় এই যে একটা পোল অ্যারেঞ্জমেন্ট, পোলের সঙ্গে কি আছে, পোলের মাথায় শু আছে, আর তার সঙ্গে ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং আছে, হয়ে গেল। এটা ফুট মাউন্টেড এর জন্য ফিট বা ফুট গুলো আছে এখানে। এই টোটাল অ্যাসেম্বলিটা বেরিক করে নেওয়া আসা হয়েছে, অ্যাসেম্বলিটা হচ্ছে টোটাল রোটার। রোটারের মধ্যে এইটুকু হচ্ছে আর্মেচার। এখান থেকে আমি মাল্টিপলস ওয়েতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো আজকে আমাদের টপিকে এইটুকু জিনিসই ছিল, আমরা সমস্ত জিনিসকে আলাদা আলাদা করে দেখলাম, চিনতে পারলাম। প্র্যাকটিক্যাল দেখো, করবো যত কাজ তত তত অভিজ্ঞতা হবে জিনিসগুলো কিভাবে কার সঙ্গে কি কানেক্ট হয়েছে। অবশ্যই তাছাড়া ভালো হচ্ছে না, এটার জন্য মাপ চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয় ক্লাস করানো। তাই আচ্ছা, এই ছবিটাও পাঠিয়ে দিয়েছি যে ডিসি মেশিনকে কত রকম ব্রডলি ক্যাটাগরিজ ভাগ করা হয়, আগের দিন বলেছিলাম, তো আজকে একবার বলে দিই। ডিসি মেশিন কি করা হয়, হয়তো জেনারেটর বা মোটর হতে পারে, তো তাকে সে সেপারেটলি এক্সাইটেড হতে পারে, সেলফ এক্সাইটেড, নিজে থেকে নিজে ম্যাগনেট তৈরি করতে পারছে, তাহলে সেলফ এক্সাইটেড। আর বাইরে থেকে সাপ্লাই দিয়ে তাকে ম্যাগনেট তৈরি করা, তাহলে সেপারেটলি এক্সাইটেড। আচ্ছা, সেপারেটলি এক্সাইটেড মোটরকে আর বিশেষ ভাগে ভাগ করা হয় না, কিন্তু সেলফ এক্সাইটেড মোটরকে তিনটে ভাগ আছে তার। একটা হচ্ছে সিরিজ, শান্ট, কম্পাউন্ড। সিরিজ মোটরকে ফার্দার কোনো ভাগ করা হয়নি, শান্টকেও ভাগ করা হয়নি, কিন্তু কম্পাউন্ডকে ভাগ করা হয়। কম্পাউন্ড দু টাইপের হতে পারে, একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড আর একটা ডিফারেনশিয়াল কম্পাউন্ড। যাই হোক, এটা কানেকশনের উপর নির্ভর করে, কানেকশনটা কিভাবে করা হয়। যে কম্পাউন্ড মানে কি বলতো, কম্পাউন্ড মোটরটা হচ্ছে যার ভিতরে একটা সিরিজ ওয়াইন্ডিংও আছে, শান্ট ওয়াইন্ডিং। তোমরা জানো না অ্যাকচুয়ালি, এটা ফিল্ডে হয়। ফিল্ডে দু টাইপের ওয়াইন্ডিং হতে পারে, সিরিজ ওয়াইন্ডিং, শান্ট ওয়াইন্ডিং, আমরা পরে আরো বিস্তারিত এগোলে তখন জানবো। তো যাই হোক, ছাড়ো ওগুলো। কিউমুলেটিভ কম্পাউন্ড আর একটা ডিফারেনশিয়াল কম্পাউন্ড। এবার কিউমুলেটিভ কম্পাউন্ডে দুটো, একটা লং শান্ট কিউমুলেটিভ, শর্ট শান্ট কিউমুলেটিভ। আর ডিফারেনশিয়াল কম্পাউন্ডেরও লং শান্ট ডিফারেনশিয়াল, শর্ট শান্ট ডিফারেনশিয়াল। আলটিমেট কম্পাউন্ডকে মোট চার টাইপের মোটর আমরা পেতে পারি। কম্পাউন্ড মোটর বলতে চার টাইপের হতে পারে, সেটা কি, কিউমুলেটিভ, এই লং শান্ট কিউমুলেটিভ হতে পারে, শর্ট শান্ট কিউমুলেটিভ হতে পারে, লং শান্ট ডিফারেনশিয়াল হতে পারে, শর্ট শান্ট ডিফারেনশিয়াল। সো কম্পাউন্ড মোটর চার টাইপের হতে পারে, বুঝতে পেরেছো? ওকে, সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট টপিকের দিন এবার হচ্ছে আমরা কিভাবে মোটর প্রিন্সিপালস ওগুলোর উপরে বিস্তারিত আলোচনা করবো। যে শুরু তো একদম বেসিক, তো মোটরের জিনিসটাকে জেনে নিই, মোটরের টোটাল গঠনটা দেখে নিই, ঠিক আছে? যেরকম কম্পিউটার চালানো শিখতে গেলে বা কম্পিউটারে কিছু কাজ শিখতে গেলে, যেমন কম্পিউটারের বেসিক জিনিসপত্রে একটা আইডিয়া দেওয়া হয় না, এটা মাউস বলে, এটা কিপ্যাড বলে, এটা অমুক, এটা প্রথমে কি মাউস কিপ্যাড বলে কেউ বুঝে যায়? বাচ্চারা জানে না কিছু। সো তোমাদেরকে তো, তোমরা এখন ধরো শুরু, তোমাদেরকে ওভারঅল একটা ভিউ দেওয়া হলো জিনিসটা সম্পর্কে। এরপরে আমরা ফিরে আসছি আমাদের পিডিএফ এ। এক মিনিট, আমি একটু কেটে দিই হ্যাঁ জিনিসগুলো। ওকে, সো পিডিএফ এ দেখো, তোমরা যদি দেখো বইয়ের 3 নম্বর পেজ বলেছিলাম, তাই তো? পেজ নাম্বার 2 থেকে নয়, 3 থেকে আসো। 3 থেকে আসলে দেখতে পাচ্ছ এই যে টোটাল অ্যাসেম্বলিটা দেখানো হয়েছে। আশা করি ওর তুলনায় বাকি ছবিগুলো অনেক হেল্প করবে। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলাদা করে বলা হয়, যে ইয়ক কি জিনিস এটা তোমরা পড়বে।
পোল কোর্স পোল শু কি জিনিস সেগুলো পড়বে, ইয়ক ফ্রেম, ঠিক আছে, সব এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ছবিগুলো দেখা হয়, দেখেছো? তোমার বলছিলাম না যে এই যে যে পোলটাতে এই ভেতরে সেট হবে ইয়কে। তো ইয়কের এখানে দুটো নাট বোল্টের জায়গা আছে, এটা নিয়ে কি কি হয়েছে, ইয়কের সঙ্গে এই যে নাট বোল্টটা কানেক্ট করা হয়েছে, ঠিক আছে, নাট বোল্ট দিয়ে এটাকে চেপে ধরা হয়েছে। সো পোল, এটা হচ্ছে ওয়াইন্ডিংটা, ফিল্ড ওয়াইন্ডিংটা ফ্রেমের গায়ে ওয়াইন্ডিংটা জড়ানো আছে, সেটা এখানে বসে যায় গিয়ে। তো আশা করি ছবিগুলো ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আর্মেচার কোর, একটা মেটাল দিয়ে তৈরি। আর্মেচারটা দেখো ল্যামিনেটেড করা না, ছোট ছোট পিস পিস পিস, একটা সলিড বানানো না, সলিড লোহা দিয়ে তৈরি না, এটা কি হচ্ছে স্ট্যাম্পিং করা, কত ছোট ছোট পিস পিস পাত, সেই পাতগুলোকে কন্টিনিউয়াসলি স্ট্যাম্পিং করে করে সেগুলো পাশাপাশি বসিয়ে স্ট্যাক বানানো, যে কাটা করে এটাকে বানানো হয়েছে। সেই জন্য এই কাটা 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 ছবিটা দেখানো হয়েছে। এই কাটা কাটা মানে এগুলো একটা পিস, একটা পাত মতন, পাতগুলোকে জুড়ে 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 একটা একটা বড় কয়েন মতন মনে করো, কতগুলো কয়েন পর 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 বসিয়ে এরকম একটা লম্বা একটা সলিড সিস্টেম তৈরি করা হয়েছে। এক্স্যাক্টলি সলিড নয়, তো ওকে ল্যামিনেটেড কোর বলা হয়। আর্মেচার কোরটা কেমন না, ল্যামিনেটেড, মেড অফ ল্যামিনেশন, ঠিক আছে, ল্যামিনেশন দিয়ে, ল্যামিনেশন মানে ছোট ছোট পাতলা পাতলা পিসগুলোকে একটা ল্যামিনেশন বলা হয়। আর যখনই এইভাবে বানানো হয়েছে তখন তাকে ল্যামিনেটেড বলা হয়, ল্যামিনেটেড কোর। সো কোরের মধ্যে স্লট, এখানে কি শ্যাফট এর মাঝখান দিয়ে যাবে, শ্যাফটটাকে ধরে রাখার জন্য এর সঙ্গে শ্যাফটটা যাতে মজবুত ভাবে আটকে যায় তার জন্য একটা ছোট্ট থ্রেড কাটা আছে, এই থ্রেডটাকে কি বলা হয়, এবং কি মানে একটা একটা মেটালের পিস, এরকম শ্যাফটের ভিতরে একটা ছোট কি কাটা থাকে, এই পুরো পিসটা চলে যায় যেটাকে জাম্প করে দেয়। আচ্ছা, এই যে এই উঁচু উঁচু হয়ে আছে স্লটের ছাড়া, এই যে মাথার উঁচু উঁচু জিনিসগুলোকে, এগুলোকে বলা হয় কি আর্মেচার টিথ বলা হয়, টিথ মানে দাঁত যেরকম বলে সেটি টিথ। এইটা হচ্ছে একটা স্ট্যাম্পিং বা ল্যামিনেশন, স্ট্যাম্প বলা, একটা স্ট্যাম্পিংটাকে দেখানো হয়েছে ফ্রন্ট থেকে। ওকে, কমিউটেটর, কমিউটেটর ও এখানে আছে। সো আরো দেখতে পাচ্ছ ডিফারেন্ট টাইপের জিনিসটা ভাবে দেখাচ্ছে সাইড ভিউ। আচ্ছা, এই যে কমিউটেটরটা বুঝতে পারবেন, এই যে শ্যাফট, শ্যাফটের গায়ে এই যে পার্টিকুলার পিসগুলো, কপারের পিসগুলো পরপর পরপর সাজিয়ে সাজিয়ে এই গোল জিনিসটা তৈরি হচ্ছে, এই যে পার্টিকুলার একটা পিসকে এখানে দেখানো হয়েছে সেগমেন্টটা, আর একটা সেগমেন্ট আর একটা নেক্সট সেগমেন্ট তার মাঝখানে একটা ছোট ইনসুলেশন দেওয়া হয়েছে, সেটা কি কপার সেগমেন্টের ইনসুলেশন, কপার সেগমেন্ট মানে একটা পাশে একটা মাইকা মানে অভের একটা করে পাত দেওয়া হয়েছে, এন্ডে একটা ক্যাপ দিয়ে আটকে দিয়েছে যাতে অ্যাসেম্বলিটা খুলে বেরিয়ে না চলে আসে। ওকে, এন্ড রিং ইত্যাদি, সো অন সো অন সো অন, ঠিক আছে। আর কিছু, আর কার্বন ব্রাশ হোল্ডার, এটা বডির সঙ্গে আটকানো থাকে, এখানে নাট বোল্টের জায়গা আছে, এটা বডির সঙ্গে অ্যাসেম্বলিটা থাকে, একটা স্প্রিং আছে, স্প্রিংটা চেপে কার্বন ব্রাশটাকে কমিটারের উপরে চেপে ধরে রাখে। কার্বন ব্রাশটা ঘোরে না, কিন্তু কমিটারটা ঘুরছে, তো এবার ঘুরতে ঘুরতে থাকলে কার্বন ব্রাশটা ক্ষয়বে, কার্বন ব্রাশের মাথাটা ক্ষয়ে যেতে থাকে, তাই কার্বন ব্রাশের মাথাটা ক্ষয়ে গেলে তো আর সেই জায়গাটা যাতে গ্যাপ হয়ে যাবে, সেই গ্যাপটা যাতে না থাকে তাই একটা নির্দিষ্ট প্রেসার দিয়ে সবসময় চেপে কার্বন ব্রাশটাকে ওই কমিউটেটরের গায়ে চেপে ধরা হয়। তো এই স্প্রিংটা সবসময় চাপ মারছে। আর টোটাল মেটালটাতে, এই টোটাল অ্যাসেম্বলিটাতে ইলেকট্রিসিটি দেওয়া হয় বলেই কার্বন ব্রাশ ইলেকট্রিসিটি পায়, সেই ইলেকট্রিসিটিটা কমিউটেটরের থ্রু আর্মেচারের ভিতরে পৌঁছে দেয়, ঠিক আছে। সো এটা এটা কার্বন ব্রাশ হোল্ডার, তার টোটাল অ্যাসেম্বলিটা। এটা দেখো, এটা একটা বিয়ারিং দেখানো হয়েছে, বিয়ারিং সম্পর্কে জানবে যে বিয়ারিং দু টাইপের, একটা বল বিয়ারিং আছে আর একটা রোলার বিয়ারিং দেখানো হয়েছে, এছাড়াও আলাদা বিয়ারিং আছে, বুশ বিয়ারিং বলে এক ধরনের বিয়ারিং হয়, সেটা এখানে দেখানো হয়নি, থ্রাস্ট বিয়ারিং বলে যাদেরকে অনেক সময়। তো এখানে বল বিয়ারিং, ছোট ছোট গোল 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 বল আছে, বলগুলোকে ধরে রাখা হয় সেন্টারে একটা মেকানিজম, তার মধ্যে ভিতরে একটা গোল রিং থাকে আর বাইরের দিকে একটা রিং আছে, ঠিক আছে। এখানে রোলার, বলের পরিবর্তে কি হয় এখানে কিছু কিছু রোলার, রোলার মানে বেলনা যেরকম আছে না, আর আমরা বেলি, ওই রুটি বেলি যে বেলনাগুলো, বেলনাগুলো যেরকম রোলার গুলো পিস 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 রোলার এখানে বসানো, রোলার বিয়ারিং, এগুলো হেভি ডিউটি বিয়ারিং আর কি, অনেক হেভি লোড সহ্য করে। এটা এন্ডের দিকের কভার গুলো, এই বিয়ারিংটা গিয়ে এই এন্ড কভারের ভিতরে এই মাঝখানে সেট হয়ে যায়, এবার বিয়ারিংটাকে এন্ড কভার ধরে নেয়, এন্ড কভারকে আবার ফ্রেমের সঙ্গে কানেক্ট করায়, টোটাল সিস্টেমটা ফ্রেমের সঙ্গে কানেক্ট হয়ে যায়। কুলিং, এটা এটা কিছু অ্যাসেম্বলি দেখানো হয়েছে, ব্রাশ হোল্ডার। আচ্ছা, যাই হোক, কুলিং ফ্যানটা বলতে একটা শ্যাফটের পেছনে একটা ফ্যান কানেক্ট করা হয়। তো এই হচ্ছে টোটাল আমাদের ওভারঅল ভিউ আমাদের ছিল 6 পেজ পর্যন্ত, তোমরা এগুলো পড়ে নেবে সেপারেটলি, এক্সাইটেড জেনারেটর, সেলফ এক্সাইটেড, বাকি কানেকশন অনেক কিছু আছে, কি কেন কি নামগুলো আলাদা আলাদা হয়েছে, শান্ট জেনারেটর কি, সিরিজ জেনারেটর কি, কম্পাউন্ড জেনারেটর কি, কিউমুলেটিভ কম্পাউন্ড, ডিফারেনশিয়াল, এগুলো সম্পর্কে সব আস্তে আস্তে আমরা নেক্সট টপিকে আলোচনা করবো। তার আগে এর পরের টপিক আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল, কোন নীতিতে ভিত্তি করে এত কিছু তো বানালাম, এগুলো কেন বানালাম,
কিসের জন্য করলাম সেই নীতিটা আমরা জেনে নেব যে কেন ইলেকট্রিসিটি তৈরি হয় বা কেন ইলেকট্রিসিটি দিলে সেই জিনিসটা ঘোরে মানে মোটরকে মানে একটা জিনিসকে ঘোরালে পরে সে ইলেকট্রিসিটি দেয় তাকে আমরা জেনারেটর বলি। আর যাকে আমরা ইলেকট্রিসিটি দিই আর আমাদেরকে একটা ঘুরিয়ে একটা শক্তি দেয়, আমাদেরকে ফোর্স দেয়, অন্য কিছু চালানোর সাহায্য করে, তাকে আমরা কি বলি? মোটর বলি। তো আজকে এই পর্যন্তই থাকলো, অনেকক্ষণ হয়ে গেছে, 44 মিনিট। দ্যাটস অল, থ্যাংক ইউ।